এটা তো সরকার না, এটা একটা নাটকের সরকার। এটা ভারতের সরকার, ভারতের দালালেরা। সরকার এখন বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে। এই সরকার জনবান্ধব সরকার নয়। এই সরকারকে আমরা চাই না। যেই সরকার জুলাইকে স্বীকার করে না, সেই সরকারকে আমরা চাই না। আমরা দেখলাম যে এই সরকার আসার পরে তারা আমাদের গণভোটের রায়কে অস্বীকার করতেছে এবং একই সাথে তারা আমাদের সেই জুলাই সনদকে অস্বীকার করতেছে। তো আমাদের দাবি বাস্তবায়নের জন্য, নতুন বাংলাদেশের জন্য জামাত ইসলাম আজকে যে আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ আমরা এটার সাথে আছি। এবং তারা যদি শেষ পর্যন্ত সত্যি সত্যি আমাদের এই গণভোটের রায়কে বাস্তবায়নের জন্য রাজপথে থাকে, সেইখানে আমাদেরকে ডাকলে ইনশাআল্লাহ আমরা থাকবো। সরকার এখন শিলংয়ের সালাউদ্দিনের কাছে বিক্রি হয়ে গেছে। সরকার এখন বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে। এই সরকার জনবান্ধব সরকার নয়। এই সরকারকে আমরা চাই না। যেই সরকার জুলাইকে স্বীকার করে না, সেই সরকারকে আমরা চাই না। এটা তো সরকার না, এটা একটা নাটকের সরকার। এটা ভারতের সরকার, ভারতের দালালেরা। যারা গণঅভ্যুত্থানকে ধারণ করে না, যারা জুলাইকে ধারণ করে না, এরকম কিছু কি বলবো, এদেরকে ভুইফোর, এই ভুইফোর কিছু মন্ত্রীদের পকেটকে ভরার জন্য দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। আমরা দেখলাম জ্বালানি মন্ত্রী বললেন দেশে 12 বছরের গ্যাস মজুদ আছে, ওই দিনই বিকেলে আবার দাম বাড়াইছে। আপনি যদি গ্যাস মজুদ রাখেন, সেখানে আবার গ্যাসের দাম বাড়ে কিভাবে? এই সবকিছু তাদের একটা সাজানো নাটক। দ্রব্যমূল্য, জ্বালানি তেলের সংকট, এগুলো সবই কৃত্রিম সংকট। এগুলো তারা তাদের পকেট ভরার জন্য জনগণের ভোগান্তি তৈরি করতেছে।